আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি সেটা হচ্ছে আপনার নামে দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে। রেকর্ড কিভাবে সংশোধন করে নিয়ে আপনার নামে করবেন, এটার উপরেই আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বিষয় জানাবো। আপনার দলিল রয়েছে, আপনি প্রথম অবস্থায় কি করবেন? দেখা যাচ্ছে যে পূর্বের লোকের নামে অলরেডি আপনার রেকর্ড হয়েছে, তাহলে পরে আপনার জমি আপনার দলিল আপনি করে নিলেন রেজিস্ট্রিকৃতভাবে, সেটা বৈধতা। দলিলের দাগ খতিয়ান প্লট সবই ঠিক রয়েছে, কিন্তু অলরেডি রেকর্ড অন্যজনের নামে যোগ সাজসে যারা সার্ভেয়ার আছে এবং সরকারি লোক যারা রেকর্ড মাঠ যারা জরিপ করে যারা যে সার্ভেয়াররা মাঠে প্রকৃতির পক্ষে রেকর্ড করে, তাদের দেখা যাচ্ছে যে আপনি নিজেও জানেন না, আবার দলিল থাকা সত্ত্বেও রেকর্ডটা যোগ সাজসে অন্যজনের নামে হয়ে গেছে, কিন্তু আপনাকে বলে আপনার নামেই হবে, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে আপনার নামে হয়নি। তখন আপনি কি করবেন? আপনার এখানে বিষয় আছে, সেটা হচ্ছে কি, আপনার প্রাথমিক পর্যায়ে আপনি একটা 31 ধারা 32 ধারা আছে, এখানে একটা কেস করবেন। আপনি কেস করার পর যদি সেখানেও দেখা যাচ্ছে হচ্ছে না, তো অলরেডি দেখা যাবে যে আপনার গেজেট বের হওয়ার আগেই, প্রিন্টিং পত্রা বের হওয়ার আগেই আপনি এটার বিধি ব্যবস্থা করে ওদের সঙ্গে যোগসূত্র করে এটা যদি আপনি করতে পারেন তো ওয়েল অ্যান্ড গুড, সবচেয়ে ভালো। আর যদি না করতে পারেন, গেজেট পার হয়ে গেছে, আপনার আর এখানে সংশোধন করার কোনো উপায় নেই। সেই ক্ষেত্রে আপনি আপনি করবেন কি, তার আগে পূর্বে বলতেছি, তার আগে দেখা যাচ্ছে যে আপনার নাম আছে শাহ মোহাম্মদ অথবা মোহাম্মদ আকবর আলী মিয়া। আপনার দেখা যাচ্ছে যে আপনার খালি আকবর দিয়েছে, মোহাম্মদ আকবর আলী। তা আকবর আলী মিয়াটা নাই, তাহলে পরে এটা আপনি এই মিয়াটা যদি আপনার কোনো ভুল হয়ে থাকে আপনার দেখা যাচ্ছে রেকর্ডে বা ইয়াতে আপনার মিয়াটা নাই, এই সামান্য হিস্যিকের বা হুসুকের আপনি এটা এসিল্যান্ডের বরাবরে ছোটোখাটো ছিলেন ভুল ত্রুটি হয়ে থাকে। অনেক সময় দেখা যায় রহিমিয়া বেগম, কারো আছে রহিমিয়া খাতুন, কারো বেগম, এটাও আপনি এই ছোটোখাটো দরখাস্ত আকারে এসিল্যান্ড অফিসে গিয়ে একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করে দিয়ে আপনি বিষয়টা দেখবেন এবং দরখাস্ত লিখবেন যে এনার নাম এই বেগম বা রহিমা বেগম বা খাতুন আছে, অথবা আপনার দেওয়া আছে মোহাম্মদটা নাই, দেখা যাবে আকবর আলী মিয়া, আলীটা আছে খালি আকবর মিয়া হয়েছে, আলীটা নেই। এগুলো ছোটোখাটো ব্যাপারে আপনি রেসিডেন্ট অফিসে গিয়ে যদিও গেজেট বের হয়ে থাকে তারপরে এটা ছোটোখাটো ব্যাপারগুলো আপনি সুন্দরভাবে সংশোধন করতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। আর দেখা যাচ্ছে যে আপনি রেকর্ডটায় আপনার যে দলিলটা করেছেন রেকর্ডটাই অন্যের নামে, আপনার মাথা ঘোরারই কথা যে আমার নামে দলিল হয়ে আছে, সব কিছুই আছে, সব দাগ ঠিক থাকতে হবে, খতিয়ান ঠিক থাকতে হবে, বিআরএস খতিয়ান ঠিক থাকতে হবে। এলে যদি খতিয়ানটা যদি বিআরএস খতিয়ানও যদি আপনার ঠিক না থাকে, তাহলে তো বুঝলেন আমার রেকর্ড অন্য নামে হয়ে গেছে, তাহলে আপনার আরএসটা ঠিক আছে এবং পূর্বের ধারাবাহিকতা হিসেবে আপনি যার কাছ থেকে জমি কেনেন না কেন সেটা ধারাবাহিকতা ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমান যে আপনার বাংলাদেশ বিআরএস খতিয়ানটা হয়েছে অন্যের নামে, সেটা 2 শতকেই হোক, 1 শতকেই হোক, বা 3 বিঘাই হোক, আর 10 বিঘাই হোক না কেন, তখন আপনি আপনার দলিল মূলে তখন আপনি এটার সংশোধন করার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, সেই নির্দিষ্ট সময়ে আপনি সেখানে কেস অবশ্যই করতে পারেন। সেটা হচ্ছে আপনার রেকর্ড সংশোধন যে করবেন সেটার একটা রেকর্ড সংশোধনের জন্য আপনি একটা বরাবরে আবেদন করে আপনি একটা কেস করতে পারবেন। আর যদি সেটারও সময় চলে যেয়ে থাকে, তাহলে আপনি একটা বিজ্ঞ উকিল দ্বারা, লয়ার দ্বারা, বিজ্ঞ মানে যারা জানে, ভালো বোঝে জমি সংক্রান্ত ব্যাপারে, তাদের কাছে পেপারসগুলো আপনি সাবমিট করবেন এবং তাদের কাছে বিস্তারিত বিষয় খুলে বলবেন আমার দলিল রয়েছে, কিন্তু ভুলবশত অন্যত্রে যারা দিয়েছে তাদের পূর্বপুরুষের নামে বা অন্যজনের নামে আমি কিনে নিয়েছি, কিন্তু তাদের নামে অলরেডি নতুন খতিয়ানটা হয়ে গেছে। এখন এই বিষয়ে আপনার করণীয়, তাহলে পরে আপনি তখন এই দেওয়ানি মোকদ্দমা করবেন আদালতে এর রেকর্ড সংশোধন করার জন্য। তখন আপনার এই উকিল, লয়ার আপনার সব কাগজপত্র পেপারসগুলো সব ভালোভাবে বুঝাই দেখিয়ে আপনার সুন্দরভাবে আপনার বর্ণনা করবেন। বর্ণনাকারীর যদি বর্ণনা সঠিক হয়ে থাকে, দলিল যদি সঠিক হয়ে থাকে, দলিলে যদি কোনো ডুপ্লিমেসি না থাকে, তাহলে পরে আপনি অবশ্যই এটা আপনাকে বিজ্ঞ আদালতে কেস করলে পরে আপনার নিয়মতান্ত্রিকভাবে ওই জাজ সাহেব আপনাকে ধারাবাহিকতা অনুযায়ী আপনার পেপারস দেখিয়ে আদালতে কাগজে কথা বলে, তাতে কোনো সন্দেহ নেই। এটা আবারও বলতেছি, আদালতে কাগজে কথা বলে, আপনার কাগজ ঠিক থাকবে,
আপনার দলিল ঠিক থাকবে, আপনার ধারাবাহিকতা ঠিক থাকবে, কিন্তু রেকর্ড আপনার ঠিক নেই, অন্যজনে হয়ে গেছে। তাহলে পরে এই রেকর্ডটা এখনও যদি আপনার সংশোধন করে না নিতে পারেন, অদূর ভবিষ্যতে আপনার এবং আপনার প্রজন্মের জন্য, আপনার বাচ্চা কাচ্চার জন্য যদি আপনি রেখে দেন, তাহলে তাদেরকে আপনি হেজিটেশনে ফেলবেন, অর্থাৎ দ্বিধাদ্বন্দ্বে ফেলবেন, তাদেরকে একটা যুদ্ধ চিন্তার মধ্যে সবসময় কাজ করতে হবে কি করা যায় এখন। তার ফলে আপনি বিজ্ঞ উকিলকে দিয়ে এবং একটা লয়ারের সঙ্গে বুঝিয়ে আপনি তার নামে এই রেকর্ডটা যাতে সংশোধন করে নেওয়া যায়, যে এই মর্মে আমার রেকর্ডটা দলিল আছে, সব কিছুই আছে, ভুলবশত অন্যজন আছে, তখন উনি অবজার্ভ করে আপনি বাদী হয়ে বিবাদীর পক্ষে যার নামে রেকর্ড হয়েছে সে হবে বিবাদী, আপনি হবেন বাদী। তখন তাদের কাছে একটা উকিল আপনার কোর্ট থেকে, দেওয়ানি আদালত থেকে আপনার করবে, একটা নোটিশ জারি করবে, সোজা কথা নোটিশ জারি করলে তাদের কাছে অবগত করাবে যে আপনি তাকে জমিন করেছেন, দলিল করে দিয়েছেন, কিন্তু ভুলবশত আপনার নামে রেকর্ডটা হয়েছে, সেই মর্মে তাদের কাছে। তারা যদি দেখা যাচ্ছে যে দেওয়ার পরেও যদি তারা কোনো সাড়া না দেয়, আর যদি কোনো ভালো লোক হয় তাদের সঙ্গে বোঝা পরামর্শ করে বলবেন যে আপনি আমাকে দলিলটা করিয়ে দিয়েছেন, কিন্তু রেকর্ডটা আপনার নামে আবারও হয়েছে, হ্যাঁ, কিন্তু রেকর্ডটা আমার নামে অন্যজনের নামে হয়ে গেছে। তো তাহলে পরে দেখা যাবে, তাহলে পরে যে আপনাকে দলিল করিয়ে দিছে তার নামে রেকর্ড না হয় পূর্বপুরুষের নামে হয়েছে, অথবা অন্য কোনো ব্যক্তির নামে 2 শতক বা 4 শতক হোক, বা 3 বিঘা কিনছে, তার 1 বিঘা অন্য নামে হয়ে গেছে, 2 বিঘা আপনার নামে রেকর্ড হয়েছে, তাহলে ওই 2 বিঘার জন্য আপনার রেকর্ড করিয়ে নিতে হবে না? অর্থাৎ রেকর্ড করিয়ে নিলে পরে খতিয়ান তখন আপনার নামে চেঞ্জ হয়ে আসবে, তখন আদালতে কেস করবেন। আদালতে কেস করার মানে বিজ্ঞ যে জাস্টিস আছে সে কাগজগুলো পর্যালোচনা করে দেখবে, দেখার পরে জাস্টিফাই করে দেখবে ধারাবাহিকতা ঠিক আছে, দাগ নম্বর ঠিক আছে, পূর্বের RSCS সব কিছুই ঠিক রয়েছে, কিন্তু বর্তমান যে বিআরএস খতিয়ানটা হয়েছে এটা কিন্তু বলা চলে 40 সালের রেকর্ডের মধ্যে। এটা কিন্তু একটা শক্ত জিনিস, হ্যাঁ, এটাকে একদম আপনারা কোনো সময়ের জন্য হ্যাসকারি করবেন না। কারণ এই জমির যদি রেকর্ড আপনার বর্তমান না থাকে, আপনি যদি ওখান থেকে 1 বিঘা জমি বিক্রি করতে চান, ওই দাগ যদি বিভিন্ন ধরনের থাকে, তাহলে জমি আপনার রেজিস্ট্রি অফিসে যায় আপনি দলিল কাউকে করিয়ে দিতে পারবেন না। এবং আপনি ওই জমিটার উপর যদি কোনো কিছু লোনও নিতে চান, অথবা আপনার প্রয়োজনে কোথাও মর্টগেজও রাখেন, অথবা আপনি যদি বিক্রি করতে চান, তখন আপনার দেখবে যে ওই জমিটা আপনার বর্তমান বিআরএস খতিয়ান ঠিক আছে কিনা, নচেত কিন্তু আপনার দলিলও হবে না, আদৌ কোনো দিন হবে না। অতএব আপনি একটা লয়ারকে দিয়ে আপনি এটার এগেনস্টে কেস দিবেন, দিয়ে আপনি বাদী হবেন, আর যার নামে হয়েছে সে বিবাদী হবে। তার যদি কাগজপত্র না থাকে তাহলে কোনো করার কিছু নেই, সে যদি নাও যায় তারপরেও আপনাকে বিজ্ঞ আদালতে যে জাস্টিস থাকবেন আপনার পক্ষে কাগজপাতি পর্যালোচনা করে আপনার নামে ডিগ্রি দিয়ে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। তখন আর আপনার কোনো অবমুক্ত হয়ে গেলে, তখন আর আপনার কোনো বাধা বিপত্তি থাকলো, তখন যখনই রায় দিয়ে দেবে, তখন আপনার রায়ের যখন কাগজটা ওনারা লিখবে, 2 দিন পরে, 10 দিন পরে, হয়তো 10 দিন 15 দিন পরেও রায় লিখতে পারে, 1 মাস পরেও লিখতে, 3 মাস পরেও লিখতে পারে। যেদিন রায় হলে রায়ের ডেটটা আপনি ঠিক করে রাখবেন যে এত তারিখে আমার এত নম্বর কেস নাম্বারের এই দলিলের এই কেসটা দিয়েছিলাম, আজকের দিনে রায় হয়ে গেলে একতরফাই হোক বা যাই হোক, বা উনি যদি আসে বলে দেয় যে না এটা আমার ভুলবশত হয়ে গেছে, ওখানে আমার কোনো দাবি সভা নেই, তাহলে তো মনে করেন যে কেস আপনার দ্রুত, হ্যাঁ, তাকে সঙ্গে করে নিয়ে গেলে, তাকে বুঝায় বললে পরে, আর যদি সে না যায় গিয়ামি করে, তাহলে আপনার নামে রায় দিয়ে দেবে, কেননা সে গেল না, তখন একতরফা রায় দিয়ে দেবে, ওটাই আপনার হয়ে গেল, আপনি ডিগ্রি পেয়ে গেলেন। এই ডিগ্রি পাওয়া মানেই আপনার সেটা জমিনটা রেকর্ডটা, তখন ওই মূলে আপনি তহসিল অফিসে আসবেন, তহসিল অফিসে ভূমি অফিসে এসে তহসিলদার সাথে যোগাযোগ করে আপনি খারিজ করিয়ে, হ্যাঁ, আপনার নাম সেখানে সন্নিবেশিত করবেন খাজনাবাদী দিয়ে, তাতে কোনো সন্দেহ নেই। তাই আমি এই বিষয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগও করতে পারেন, অথবা আপনারা মেসেজ করেও পাঠাতে পারেন। হ্যাঁ, আমি এই বিষয়ে আপনাদেরকে আরও যদি জানতে চান, এই বিষয়ে আমি আপনাদেরকে অবশ্যই অবগত করাবো ইনশাল্লাহ। আপনাদের এই বিষয়ে যে বললাম, আপনারা যদি আরও জানতে চান, আমরা বিস্তারিত বিষয়ে জানাবো। হ্যাঁ, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা দীর্ঘজীবী হন, হ্যাঁ, আপনাদের আল্লাহ সুস্থ রাখুক, আমার আপনাদের হায়াতদাসকে এই বলে আমি আজকের দিনে আলোচনা শেষ করছি। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অথবা আপনারা সরাসরি কথা বলতে পারেন। হ্যাঁ, এই বিষয়ে আমি আপনাদের যথেষ্ট পরামর্শ দেবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই আলোচনা, দলিল যার আছে কিন্তু রেকর্ড নেই, এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে কথাগুলো তুলে ধরলাম। বিস্তারিত বিষয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যোগাযোগ করবেন। আমি মোহাম্মদ হারুনুর রশিদ।